নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আজকে আমি আমার সোনামায়ের 6 মাসের ডেলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে একটা আমার এই চ্যানেলে 6 মাসের ডেলি রুটিন শেয়ার করা আছে, তো তখনও মাত্র 6 মাস পূর্ণ হতে একটা সপ্তাহের মতন বাকি ছিল। তো এখনও 6 মাস পূর্ণ হয়ে 15 দিনের মতন হয়েছে, মানে 6.5 মাস। তো এই 6 মাসের মধ্যে যে ওর কী কী পরিবর্তন হয়েছে এবং ওর কী কী এখন ডেলি রুটিনের মধ্যে চলছে, আমি কীভাবে ওর কেয়ার করি, এই সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যারা নতুন মা, আশা তো রাখছি আপনাদের একটু হলেও এটা কাজে লাগবে বা আইডিয়া আসবে। তো চলুন, আমি আমার সোনামায়ের যত্ন কীভাবে নিয়ে থাকি সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ঘুম থেকে উঠেই দেখতে পেলেন ও দিদির সাথে একটু খেলাধুলা করে নিল। আর এখনও এইভাবে উপর হতে শিখে তো গেছেই, এমনি শুইয়ে দিলেও ও কিন্তু নিজে থেকেই এরভাবে উপর হয়ে যায়। আর বসতেও শিখে গেছে। আর আমাদের বাড়িতে যতজন এখন মেম্বার, মোটামুটি সকলকেই ও ভালো রকমভাবে চিনে গেছে। তো প্রথমত 6 মাস বয়সের এটাই প্রথম লক্ষণ যে খুব ভালো রকমভাবে আমাদের যে চেনা পরিচিতি আছে সকলকেই চিনতে পারবে। তো এদিকে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি প্রথমে ওকে বেস্ট ফিডিং করিয়ে দিয়েছি। যতই খাওয়া দাওয়া করুক না কেন, এই সময় বেস্ট ফিডিংটা কিন্তু মাস্ট। আর সকালের দিকে প্রথমেই বেস্ট ফিডিং করিয়ে দিলে ওদের এনার্জিটাও বেশ স্ট্রং থাকে। আর আমি এদিকে কিন্তু ব্রেকফাস্টকে সেইভাবে কিছুই এখনও পর্যন্ত খাওয়া দাওয়া দিই না, সকালে বেস্ট ফিডিং যেটা করি সেটাই। তারপরে ও যেদিন যেমন ঘুম থেকে ওঠে তারপর তার রুটিনটা ঠিক সেই রকম হয়। এবার কখনো 7টার সময় ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে, মানে বেস্ট ফিডিং করে ঘুমিয়ে পড়ে। আবার কখনো 8টা সাড়ে 8টা নাগাদও ওঠে, তবে বেশিরভাগ সময় ওই 7টা সাড়ে 7টার মধ্যেই উঠে পড়ে। তো ভিটামিন D3 ওষুধটা সকালের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর 10 ফোঁটা একেবারে দিই না, গলায় আটকে যাবার একটা সম্ভাবনা থেকে থাকে। আর এইভাবে একটু কম কম করে দিলে ওর খেতেও সুবিধা হয় আর আমার দিতেও সুবিধা হয়, নাহলে পাশ দিয়ে ফেলে দেয়। তো এটা এখন 1 বছর পর্যন্ত চলবে, এটা আমরা সকলেই জানি। তো এই 1 বছরের মধ্যে এই DS3টা অবশ্যই শিশুকে দিতেই হবে, আর আমি এটা সকালের দিকেই দিয়ে থাকি। একদম প্রথম থেকে যে D3টা খেত সেটা কিন্তু এবারে ডক্টর চেঞ্জ করেছেন। তো এখন এই D3টা দিয়েছেন, মানে একই, কিন্তু হয়তো উপাদান একটু এদিক ওদিক আছে আর কি। তো যাই হোক, আপনাদের ডক্টররা যে ওষুধ দিয়েছেন, মানে যে D3টা দিয়েছেন অবশ্যই সেটাই খাওয়াবেন। এরপর এখন বাজে প্রায় 11:30টার মতন। তো প্রথমে আমি মাসাজ করে নিচ্ছি। আর আমি এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো রকম অন্যান্য অয়েল ইউজ করি না। এখানে আমি প্রথম থেকেই উত্তম যে নারকেল তেলটা, সেই কোকোনাট অয়েলটাই আমি এখানে ইউজ করি। তো এখনও পর্যন্ত সেটাই করে থাকি। যদি একটু গরম মানে একটু ঠান্ডা মনে হয়, সেক্ষেত্রে একটু গরম জলে তেলটা বসিয়ে রাখি। তো তেলটা গরম হয়ে যায় আর সেই তেলটাই আমি এখানে ইউজ করছি। এর আগে আমি ভালো করে, মানে আপনাদেরকে যখন ভিডিওটি ক্লিক করলাম তার আগেই আমি মাসাজটা আরও ভালো করে নিয়েছি। আর এখানে মাসাজটা প্রায় 5 থেকে 10 মিনিট করেই থাকি। জলটা আমি প্রথমেই সূর্যের আলোয় গরম করে রাখি, মানে সূর্যের আলোয় সকালেই দিয়ে রাখি। তো ভালো রকমভাবেই জলটা গরম হয়ে যায়। যদি জল গরম না হয় সেক্ষেত্রে একটু ঈষৎ উষ্ণ জল গরম করে নিই। আর এখনও ভালো রকমভাবে বসতে শিখে গেছে। তো বসতে শিখে গেছে বলে যে ওকে ছেড়ে দিয়ে উঠে পড়ি তা না, ওর সামনেই থাকি, বাই চান্স পড়ে যেতেই পারে। আর এইভাবে গা হাত রগড়ে দিয়ে ভালো করে তারপর ওকে তুলে নিই। আর যেহেতু গরম পড়ছে, একটু ভালো করে ওকে তো চান করাতেই হবে। আর এই ছোটো একটু গামলায় বসে চান করালে ওর ঠিক পোষায়ও না, দেখি পেট ফাঁপে রাখে, পেট গরম থাকে। তো এইভাবে আমি এখন পেট পর্যন্ত বেশ জলটা থাকবে, এখন এইরকম জলে বসাই। এবার যত গরম পড়বে একটু জলটা বাড়িয়ে দেব। তো এখানেও কিন্তু এখনও পর্যন্ত যতদিন চান করেছে, যতই ঠান্ডা গরম যাই হোক না কেন, একটা দিনের জন্য এখনও পর্যন্ত কাঁদেনি। আর চান করার পর এইরকম একটা আমি কটনের কাপড় রাখি, এটা আমার ওড়না যদিও। তো আপনারা যদি চেষ্টা করবেন যতটা পারবেন একদম নরম এবং কটনের কাপড় রাখতে। আমি অন্যান্য অনেক রকম টাওয়েল আর ইউজ করেছি, তবে তার থেকেও আমার সবথেকে কমফোর্টেবল ফিল করেছি আমি এই ওড়নাটাতে। এটা যেমনই নরম তেমন জলটা বেশ ভালো রকমভাবে শোষণ করে নেয়। তো আমি প্রতিবারই যখনই চান করাই না কেন, এরকম আমার 2টো ওড়না আছে, যে কোনো একটা অল্টারনেট করে আমি নিয়ে নিই। এরপর যখন এখন 6 মাস পূর্ণ হয়ে গেছে, তো অতিরিক্ত খাবার হিসাবে আমি এখানে একটু ভাত আর 2 রকম সবজি এখানে সেদ্ধ করে নিয়েছি। তো এতটা পরিমাণ সবজি দেখে ভাববেন না যে ওই এতটা খাবে। এখানে আমার একটা 6 বছরের, মানে 6+ একটা মেয়ে আছে, তো তার জন্য একেবারে সেদ্ধ করে নিয়েছি। ও একটু এবার এরকম সেদ্ধ ভাত খেতে ভালোবাসে আর কি। এখানে কুমড়ো সেদ্ধ আর একটু মটরশুঁটি নিয়েছিলাম।
তো এখন যেহেতু একদম প্রথম খাচ্ছে, তো অন্যান্য রকম সবজি একবার অ্যাড করছি না, আর এইটুকু পরিমাণ খাবার হলেই ওরা এখন হয়ে যায়। তো এতটা পরিমাণে থকথকে মতন জিনিস ওকে খাওয়াবো না, এটা আরেকটু পাতলা করে নেব। আর এখন যেহেতু প্রথম এই খাবারটার সাথে অ্যাড করছি, তো নানা রকম সবজি একেবারে খাওয়ালে তো ওর সহ্য ক্ষমতাটা আশা করছি হবে না। তো প্রথম 2 দিন 3 দিন এইরকমভাবে খাওয়ানোর পর একটা একটা করে সবজি অ্যাড করব। যেহেতু এখন বাইরের খাবার খাচ্ছে, তো জল খাওয়াতেই হবে, তাই আর কি ফিডিং বোতলটা এভাবে একবার করে ফুটিয়ে নেবার চেষ্টা করি। খাওয়া দাওয়ার পর এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরের দিকে। তো দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখতেই পারছেন একদম ভুবন জড়ানো হাসি আর কি। তো এরপর এখানে ঘুম থেকে ওটার সাথে সাথেই একটু বেস্ট ফিডিং করিয়ে দিয়েছি। তো যতই খাওয়া দাওয়া করুক না কেন বাইরের খাবার, তার সাথে সাথে কিন্তু বেস্ট ফিডিং করাটা মাস্ট। আর এই একটা সপ্তাহের মতন হলো আমি ওকে খাওয়া দাওয়া অ্যাড করেছি, না হলে কিন্তু ও 6টা মাস পুরোপুরি আমার বেস্ট মিল্কের উপরেই নির্ভর করেছিল, আর আমার বেস্ট মিল্কেও কোনো রকম অসুবিধা হয়নি, তাই আর কি। তো আপনাদের শিশুদের যাদের বেস্ট ফিডিং করিয়ে মোটামুটি তারা সন্তুষ্ট থাকতো, তাদেরকে শুধু শুধু বাইরের খাবার অ্যাড করতে যাবেন না 6 মাসের আগে। এরপর চলে আসছি যে খাবারটাও খায়। তো এটা আমি দিনের বেলা যে কোনো একটা টাইমে খাওয়াই। ধরুন ভাত খাওয়ানোর আগে তো সেইভাবে খাওয়ানো হয়নি, বিকালের দিকে কখনো কখনো খাওয়াই। আর এটা আমি এখন দেখাচ্ছি পুরো রাত এখন বাজে 9:30টার মতন। তো 9:30টার সময় এই 1 চামচ মম কেয়ারটা আমি ওকে দিয়ে থাকি। ডক্টর মম কেয়ারটাই দিয়েছেন, তো মম কেয়ারটা 3 থেকে 4 বার দিতে বলেছেন। যদি সুবিধা হয় মানে অসুবিধা হয় সেক্ষেত্রে মম কেয়ারটা আমার অতটা পরিমাণে লাগে না, একবার ভাত খাওয়াই আর যে কোনো দিনের বেলা একবার এইরকম খাবারটা দিয়ে থাকি, আর রাতের বেলা একবার দিই। মোট 3 বার ওকে আমি এখন অতিরিক্ত খাবারটা দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন এই এতটুকু জিনিসই ওর খাওয়ার জন্য এনাফ। তারপর তো রাতে বেস্ট মিল্ক খাবেই। তো যদি খুব খিদে পায় তবেই কিন্তু ও খায়, আর তা না হলে প্রথমের দিকেই একদম ছিটকে ফেলে দেয়, খেতে চায় না। তো আমি দেখি যে অনেকক্ষণ যখন বেস্ট ফিডিং করাচ্ছি না এবং ও রাতের দিকে এবার খাওয়াতেই হবে, তখন এটা একবার খাইয়ে দিই। তারপর তার সাথে সাথে ও যেমন বেস্ট ফিডিং করতে থাকে রাতে উঠে উঠে, ঠিক সেইভাবেই খাওয়া দাওয়া করাই। তো আজকে সারাদিনের রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আরও 2-1টি জিনিস আপনাদের সাথে স্কিপ করে গিয়েছিলাম, চলুন তাহলে সেইগুলোও দেখিয়ে দেওয়া যাক। যেমন এখানে এইরকম আমি একটা বাক্স রাখি, যাতে এইরকম আমি যা দরকারি জিনিসপত্র থাকে সমস্ত কিছুই রাখি। আর এখানে ডার্মাডিউ লোশনটা আপনাদের সাথে দেখানো হয়নি, শেয়ার করা হলো না। তো ডার্মাডিউ লোশনটা আমি কিন্তু ওকে ইউজ করাই চান করার পর, বা যখন দেখি মুখটা বেশি ড্রাই লাগছে। রাতে মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে ঘুমটা পাড়িয়ে দিই। তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি। তো একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টের আশা করতেই পারি। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর যদি নতুন বন্ধু হয়ে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লেগেছে। যারা নতুন মা আছেন বা পুরনো মা আছেন, যাই হোক না কেন, যদি আপনাদের এখানে কোনো রকম তথ্য আমাকে দেওয়া থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা রেখে যাবেন। এখানে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ। ততক্ষণের জন্য অনেক ভালো থাকবেন।